কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ঢাকের হাট, এর বয়স নাকি প্রায় ৫০০ বছর। নাম ঢাকের হাট হলেও এখানে কোনো বাদ্যযন্ত্র কেনা বেচা হয় না, বরং পূজা আয়োজকরা এই হাট থেকে বাদক দল ভাড়া করে নিয়ে যায় মণ্ডপে মণ্ডপে। প্রতি বছরই নারায়ণগঞ্জ থেকে আসি মায়ের এইখানে বায়না বাজানোর জন্য। আশা করি এইবারও ভালো বায়নাই পাবো। এখানে প্রতি বছর বায়না ভালো হয়, মনে করেন আশা করি এই বছরও ভালো হবে। ১৫,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত বায়না হয় বাদক দলের। বাদকদের সম্মানী বা চুক্তিমূল্য নির্ধারণ করা হয় তাদের দক্ষতা ও বাদ্যযন্ত্রের সংখ্যার উপর। শুধু ঢাক ঢোলই নয়, এখানে বাঁশি, সানাই, করতাল, খঞ্জনি, মন্দিরা, কাঁসি, ঝনঝনি সহ নানান যন্ত্রে পারদর্শী যন্ত্রীও বায়না করা হয়। বাদ্যযন্ত্রের মূর্ছনায় মুখরিত কটিয়াদী সদরের পুরান বাজার। বাদ্যের তালে তালে চলছে সুরের লড়াই। বাদক দলের দক্ষতা ঘুরে ঘুরে উপভোগ ও যাচাই করছে পূজা আয়োজকরা। চলছে দরদাম। বাজনা পছন্দের পাশাপাশি দরদামে মিল হলে সেই বাদক দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে তারা। এখান থেকে ডাকি বেচা কিনে হয়। তবে গতকাল এখানে আসছি, এখনো পর্যন্ত আমাদের বায়না হয় নাই, তবে বায়না হবে আশায় বসে আছি। জনশ্রুতি আছে রাজা নবরঙ্গ রায়ের আমলে কটিয়াদীতে প্রথম ঢাকের হাটের সূচনা হয়। তিনি ওই সময়ে রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। একবার তিনি পূজার প্রয়োজনে সেরা ঢাকির সন্ধানে বিক্রমপুর পরগনায় বার্তা পাঠান। তখন নৌপথে বহু ঢাকি কটিয়াদী আসেন। রাজা নিজে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন। তখন থেকেই এই ঢাকের হাটের আয়োজন চলে আসছে আজ পর্যন্ত। ঢাকের ২-৩টা আলাপ করছি, দামে কোনো প্রশ্ন নাই, যত অত নিয়ে যাব। প্রতি বছরই ঢাকের হাটে আসে ৪ থেকে ৫ শতাধিক বাদক দল। বেশিরভাগ ঢাকেই বিভিন্ন পূজায় বায়না পেয়ে চলে যান। সবাই মিলে এটাকে উৎসবের মতো করে দেখে এবং এটা উৎসবই পালন করে। এই 2 দিন আমরা খুব উৎফুল্ল থাকি, আমরা খুব খুশি থাকি, এটা উপভোগ করি।